বিসমিল্লাহির রহমানির রহিম। এক্সাম্পল 54 প্রশ্নে বলা আছে হারমোনিক সংখ্যা HJ ইকুয়াল টু এই হারমোনিক সংখ্যাকে HJ দ্বারা প্রকাশ করা আছে। আর হারমোনিক সংখ্যা HJ এখানে জের মান দেওয়া হচ্ছে 1 2 3 ডট ডট। এতকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এভাবে। তো HJ হচ্ছে একটা হারমোনিক সংখ্যার আকার হচ্ছে এরকম যে 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস ডট 1/j, মানে এইচ এর নিচে যেটা থাকবে যে সেটা হচ্ছে শেষ পদের হর। এইচ এর নিচে যে আছে শেষ পদের হরে যে আছে। গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করতে বলছে যে h2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান ইকুয়াল 1 প্লাস n/2 যেখানে n বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয়। গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করতে বলছে, তার মানে গাণিতিক আরোহ পদ্ধতির যে নিয়ম, যে রুলসগুলো, যে ফার্স্টে যেটা দেওয়া থাকবে, যেটা প্রমাণ করতে বলবে সেটাকে আমরা পি অফ এন প্রতিজ্ঞা ধরে নিব। এই যে এরপরে এটাকে জিরোর জন্য সত্য হয় কিনা সেটা দেখব। তারপরে ধরে নিব যে পি অফ কে এর জন্য সত্য। এরপর আমাদের প্রমাণ করতে হবে যে পি অফ কে প্লাস ওয়ান এর জন্য এটা সত্য। আর বলছে যে এখানে এন হচ্ছে বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয়। বিয়োগবোধক পূর্ণ সংখ্যা তার মানে নেগেটিভ নাম্বার, আর বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয় মানে নন নেগেটিভ নাম্বার অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মূলত 0 থেকে শুরু হয়, 0 1 2 3 ডট ডট, এগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয়। তাহলে ফার্স্টে এটা আমরা ধাপে ধাপে প্রমাণ করার চেষ্টা করি। এক্সাম্পল 54 আমাদের প্রশ্নে বলা আছে যে হারমোনিক সংখ্যা, প্রশ্নটা হচ্ছে এরকম যে হারমোনিক সংখ্যা is equal to 1 plus 1/2 minus 1/3 plus plus 1 divided by j। এটা হচ্ছে আমাদের হারমোনিক সংখ্যা। এরপরে বলে দিচ্ছি যে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে প্রমাণ করো যে h2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান ইকুয়াল 1 প্লাস n/2। এটাকে আমাদের প্রমাণ করতে বলছে গাণিতিক আরোহ নীতি ব্যবহার করে। আর বলছে যে এখানে n হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে হচ্ছে নন নেগেটিভ নাম্বারস বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা নয়। সলিউশন ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু বলছি যে গাণিতিক আরোহ পদ্ধতি ব্যবহার করে এটা প্রমাণ করতে, ফার্স্টে আমরা যেটা প্রমাণ করতে বলবো সেটাকে পি অফ এন প্রতিজ্ঞা ধরে নেব। ধরি পি অফ এন প্রতিজ্ঞাটি h2 টু দি পাওয়ার n গ্রেটার দ্যান ইকুয়াল 1 প্লাস n/2। এরপর আমরা এই প্রতিজ্ঞাটা পি অফ জিরোর জন্য সত্য সেটা প্রমাণ করব। পি অফ জিরো সত্য, পি অফ জিরো মানে এই যে এন এর জায়গায় জিরো, অর্থাৎ এন এর মান আমরা জিরো বসাবো। পি অফ জিরো সত্য যেহেতু, তাহলে যেহেতু পি অফ জিরো এন এর জায়গায় জিরো আছে, অর্থাৎ এন এর মান আমরা এই ক্ষেত্রে জিরো বসাবো। h2 টু দি পাওয়ার n, এখানে n এর মান আমরা জিরো বসাবো। জিরো বসানো হয় h, n এর মান 0, তার মানে h2 টু দি পাওয়ার 0 এর মান 1, আর h1 এর মান হচ্ছে 1। আচ্ছা, h1 এর মান 1 কিভাবে হলো? ধরা যাক এই যে জের মান তো 1 2 3, জের মান যদি 1 হয় তার মানে যে এই মানটা বোঝায় জের মান 2 হলে
এই মানটা বোঝায়, 3 হলে এই মানটা বোঝায়, আর যদি জের মান যে হয় সেক্ষেত্রে এই মানটা বোঝায়। তো জের মান হচ্ছে 1, অর্থাৎ h1 এর মান 1 হবে, এই জন্য h1 এর মান 1 হলো। আচ্ছা, এই যে h2n এর মান আমরা পাইলাম 1, অর্থাৎ এইটুকুর মান আমরা পাইলাম 1। এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। এখন গ্রেটার দেন ইকুয়াল সাইন দিতে হবে। এবার ডান পক্ষ নিয়ে কাজ করবো। ডান পক্ষে এখন আমরা 1 প্লাস n এর মান 0 বসাবো। তাহলে n প্লাস দ্যাট 1 গ্রেটার দেন ইকুয়াল 0 ভাগ 2 মানে 0, অর্থাৎ শুধু 1 পাই আমরা এখানে। 1 গ্রেটার দেন ইকুয়াল 1, এই অসমতাটা সত্য কিনা? 1 to 1 এর সমানই, এই যে ইকুয়াল দেওয়া আছে, অর্থাৎ এটা সত্য। এটা সত্য, তার মানে পি অফ 0 সত্য। আচ্ছা, এরপরে আমরা ধরি, মানে এটা গাণিতিক আরোহনীতির নিয়ম, যে ফার্স্টে শর্ত আমরা পি অফ 0 সত্য ধরে নিব, এরপরে শর্তটা হচ্ছে পি অফ কে সত্য ধরে নিতে হবে। ধরি পি অফ কে সত্য, অর্থাৎ পি অফ কে সত্য মানে কি, এই যে এন এর জায়গায় কে বসেছে, অর্থাৎ এখানে প্রত্যেকটা এন এর জায়গায় কে বসবে, অর্থাৎ h2 টু দি পাওয়ার কে গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এন এর জায়গায় বসবে কে। আচ্ছা, পি অফ কে সত্য আমরা ধরে নিব। এরপরে আমাদের গাণিতিক আরোহনীতিরই নিয়ম যে পি অফ কে প্লাস 1কেও সত্য প্রমাণ করতে হবে। নেক্সট স্টেপে আমাদের প্রমাণ করতে হবে যে আমাদের প্রমাণ করতে পি অফ কে প্লাস 1ও সত্য। পি অফ কে প্লাস 1, কে প্লাস 1 মানে কি, কে যদি 2 হয় তার সাথে প্লাস 1 মানে 3, অর্থাৎ পরের সংখ্যাটা, কে এর পরের সংখ্যা কে প্লাস 1 এর জন্য এটা যে সত্য সেটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে পি অফ কে প্লাস 1 সত্য, অর্থাৎ এই যে কে প্লাস 1 এন এর জায়গায় কে প্লাস 1, অর্থাৎ এন এর পরিবর্তে কে প্লাস 1 বসবে। h2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে কে প্লাস 1 গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস এন এর জায়গায় কে প্লাস 1 ডিভাইডেড বাই 2। আচ্ছা, আমাদের এখানে এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করতে পারলে এই যে প্রশ্নে যেটা বলছে সেটা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, এটা প্রমাণ করা মানে হচ্ছে ফার্স্টের যেটা আমরা পি অফ 0 দেখলাম যে পি অফ 0 সত্য, মানে হারমোনিক সংখ্যা এটাকে যদি গাণিতিক আরোহনীতি পদ্ধতিতে কোনো একটা কিছু প্রমাণ করতে বলে সেক্ষেত্রে আমাদের 3টা ধাপ প্রমাণ করতে হবে। সেটা হচ্ছে ফার্স্টে পি অফ 0 সত্য ধরে প্রমাণ করতে হবে, এরপরে পি অফ কে সত্য ধরে নিতে হবে, এরপরে পি অফ কে প্লাস 1 সত্য সেটা ধরে নিতে হবে। তাহলে পি অফ কে প্লাস 1 এটাই যে সত্য, এটা প্রমাণ করার পর আমরা বলতে পারবো যে গাণিতিক আরোহনীতি, এটা যদি প্রমাণিত হয় তাহলে আমরা বলতে পারবো যে গাণিতিক আরোহনীতি পদ্ধতিতে এটাও প্রমাণিত হয়ে যাবে। এটাকে আমরা প্রমাণ করব। এখন h2 টু দি পাওয়ার কে প্লাস 1 এই অংশটুকু নিয়ে আমরা কাজ করব, করে এই অংশটুকু নিয়ে আসবো। h2 টু দি পাওয়ার কে প্লাস 1, এটা ইকুয়াল টু, তাহলে এটা যেহেতু একটা হারমোনিক নাম্বার মূলত এটা দিয়ে শুরু হয় 1 দিয়ে, তারপরে 1 এর পরে হাফ, 1/2 প্লাস 1 এর পরে 1/2 এর পরে 1/3 প্লাস ডট 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 এরকম করে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে সংখ্যাটা আসবে, তারপরে 2 টু দি পাওয়ার কে প্লাস 1
মানে এটার পরবর্তী সংখ্যা তার সাথে 1 যোগ করলে হবে প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে, তারপরের সংখ্যাটা 2 যোগ করলে পাওয়া যাবে 2 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1, তাহলে h 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এখানে h এর নিচে যেহেতু 2 টু দি পাওয়ার কে প্লাস 1 আছে, তাই লাস্টের যে পদটা সেই পদটার হরে থাকবে 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এটা যে প্রথম অংশটুকু, এই প্রথম অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হারমোনিক নাম্বার h, যে লাস্টের পদের হরের অংশ যেটা সেটা নিচে 2 টু দি পাওয়ার কে প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। আচ্ছা, এখন আমাদের এই যে h 2 টু দি পাওয়ার কে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে h 2 টু দি পাওয়ার কে আছে। h 2 টু দি পাওয়ার কে পরিবর্তে আমরা এই অংশটুকু বসাতে পারবো, যেহেতু এটার পরিবর্তে এটা বসাবো, এই ইকুয়াল চিহ্নটা হয়ে যাবে তখন গ্রেটার দ্যান ইকুয়াল, আর h 2 টু দি পাওয়ার কে এর পরিবর্তে এটা বসাবো 1 প্লাস কে বাই 2, 1 প্লাস কে ডিভাইডেড বাই 2, যে এটার পরিবর্তে এটা বসবো প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে যা আছে তাই কে প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 2 প্লাস ডট 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 প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার কে প্লাস 1। এখানে এখন আমাদের যে 1 প্লাস কে বাই 2 যেটা আমাদের প্রমাণ করতে হবে, সেটার জন্য আমাদের এখন এখানে হাফ বানাতে হবে। এখানে হাফ বানানোর জন্য কী করতে হবে, এখানে একটা ধারা দেখতে পাচ্ছি, তো এই ধারা থেকে আমাদের হাফ নিয়ে আসতে হবে। তবে ফার্স্ট আমাদের দেখতে হবে যে এখানে কয়টা পদ আছে এই একটা ধারা, যেহেতু এটা একটা সসীম ধারা, সসীম ধারার পদ সংখ্যা নির্দিষ্ট কয়টা পদ আছে সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা পদ সংখ্যা নির্ণয় জানি যে এরকম, যে যদি আমি বলি যে 9 থেকে 16 এর মধ্যে কয়টা সংখ্যা আছে সেটা বের করার জন্য আমাদের শেষের যে পদ, শেষের পদ থেকে প্রথম যে পদটা আছে শুরুর পদের আগের পদটা বিয়োগ করতে হবে। 9 এর আগের পদ হচ্ছে 8, অর্থাৎ 16 থেকে 8 বাদ দিলে হয় 8, অর্থাৎ 9 থেকে 16 এর মধ্যে 8টা পদ আছে। একইভাবে এখানে আমরা লাস্টের যে পদ, মানে হর নিয়ে আমরা কাজ করব, লাস্টের যে হরটা 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এটা লিখব 2 টু দি পাওয়ার কে প্লাস 1, এই যে শেষের পদটা নিলাম বিয়োগ প্রথম পদের আগের পদ। তাহলে এখানে প্রথম পদটা হচ্ছে এটা, এটার আগের পদ 2 টু দি পাওয়ার কে প্লাস 1, এটার আগের পদ অবশ্যই 1 মাইনাস হবে, তখন প্লাস 1 আর মাইনাস 1 মিলে 2 টু দি পাওয়ার কে হবে, অর্থাৎ আগের পদটা হচ্ছে 2 টু দি পাওয়ার কে। 2 টু দি পাওয়ার কে প্লাস 1 এটা সমান হচ্ছে 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার 1, সূচকের নিয়ম অনুসারে 2 টু দি পাওয়ার কে ইন্টু 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার কে। 2 টু দি পাওয়ার কে কমন নিতে হবে, তাহলে 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে 1 2 টু দি পাওয়ার কে, অর্থাৎ এখানে মোট পদ আছে 2 টু দি পাওয়ার কে সংখ্যা, এই ধারায় মোট পদ আছে 2 টু দি পাওয়ার কে সংখ্যা। এখন যদি আমরা বলি যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1, আচ্ছা এখানে এটা আর হচ্ছে এটা 1 প্লাস প্লাস 3 প্লাস ডট ডট প্লাস 6। এখানে আমাদের কয়টা পদ আছে, এখানে আছে হচ্ছে, যদি এখানে আমি বলি যে এখানে আছে 6টা পদ, তাহলে কি করব, 6 এর সাথে 1 গুণ করব, প্রথম যে কোনো একটা পদ গুণ করব, তাহলে পাওয়া যাবে এখানে টোটাল কত আছে, মানে যদি 6 যোগ 6 যোগ 6 যোগ 6 করি তাহলে এখানে কয়টা পদ আছে, 4টা, এই 4টা পদ আছে
আর 4টা পদ এর সাথে যদি যে কোনো একটা পদ আমরা গুণ করি 24 হয়, অর্থাৎ এদের যোগফল হবে 24। যেহেতু আমরা এই ক্ষেত্রে এটা বের করতে পারবো না, কিন্তু এই ক্ষেত্রে বের করতে পারবো, অর্থাৎ আমাদের প্রত্যেকটা পদকে সমান বানাতে হবে। প্রত্যেকটা পদ আমরা কখন সমান বানাতে পারবো, এটা যেহেতু ভগ্নাংশ, তাহলে আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k প্লাস 1, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার k প্লাস 1। আমরা কি জানি যে প্রত্যেকটা ভগ্নাংশের নিচের হরটা যত বড় হয় ভগ্নাংশের মানটা তত ছোট হয়ে যায়। অর্থাৎ এখানে যদি 1, এখানে 2, এভাবে 3, এভাবে ডট ডট করে চলতে থাকে, একদম শেষ পদের হরটা সব থেকে বড়, অর্থাৎ এটার হর সব থেকে বড়, তার মানে এই ভগ্নাংশের মানটা হচ্ছে সব থেকে ছোট। আচ্ছা, এটা যদি সব থেকে ছোট হয় তাহলে আমরা এই সব থেকে ছোট পদ দিয়ে প্রত্যেকটা পদ স্থানান্তর করতে পারি বা প্রতিস্থাপন করতে পারি। প্রতিস্থাপন করলে কি হবে, এগুলো যোগ করলে মানটা আসবে একটা ছোট মান, অর্থাৎ আমাদের এখানে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, এখানে যে লেস দেন ইকুয়াল চিহ্নটা আছে এই লেস দেন ইকুয়াল চিহ্নটাই থাকবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এগুলো প্রতিস্থাপন করতে পারি, যে এই এর ভগ্নাংশটা দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি প্রত্যেকটা ভগ্নাংশ। আচ্ছা, এর পরবর্তী লাইনটা হবে এরকম, তাহলে greater than equal 1 plus k divided by 2, এটা থাকবে প্লাস 1 divided by 2 to the power k plus 1, 2 to the power k plus 1 plus 1 divided by 2 to the power k plus 1 plus dot 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 1 divided by 2 to the power k plus 1। তাহলে এখানে আমরা কি করলাম, যে 1 divided by 2 to the power k plus 1, এই যে এটা নিচের হরটা প্রতিস্থাপন করলাম, প্রত্যেকটা হরের নিচে লিখলাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, গ্রেটার দেন ইকুয়াল চিহ্ন দেওয়া আছে 1 প্লাস k ডিভাইডেড বাই 2। আচ্ছা, এখানে এখন তাহলে এই যোগফলটা কিভাবে বের করব, যেহেতু আমরা একটু আগে দেখলাম যে 2 টু দি পাওয়ার k সংখ্যক পদ আছে এখানে, এবং এখানে প্রত্যেকটা পদ একই রকম, অর্থাৎ 2 টু দি পাওয়ার k ইন্টু যে কোনো একটা পদ 2 টু দি পাওয়ার k প্লাস 1 গুণ করলে টোটাল কয়টা পদ আছে সেই কয়টা পদের যোগফলটা চলে আসবে। সো গ্রেটার দেন ইকুয়াল 1 প্লাস k ডিভাইডেড বাই 2 প্লাস এখানে 2 টু দি পাওয়ার k সূচকে নিয়ে বসলে নিচে দিকে মাইনাস হয়ে যাবে, greater than equal 1 plus k divided by 2 plus 2 to the power k আর কি কেটে গেলে minus 1, greater than equal 1 plus k divided by 2 plus 2 to the power minus 1 মানে half, greater than equal 1 plus k ভাগ 2 plus half, greater than equal 1 plus k plus 1 ভাগ 2। তো এটা আমাদের প্রমাণ করতে বলছে যে বাম পক্ষে আছে h 2 to the power k plus 1 আর এর পাশে আছে greater than equal 1 plus k plus 1 divided by 2। আচ্ছা, আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এই যেটা h 2 to the power k plus 1 greater than equal 1 plus k plus 1 divided by 2, সেটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। এটা প্রমাণিত হয়ে গেছে, অর্থাৎ তিনটে শর্তই পালন করছে। তিনটে শর্ত পালন করা মানে যে অতএব p of k plus 1 সত্য হলো। লাস্টে আমরা এটা বলবো যে যেহেতু p of 0 সত্য এবং অনুসৃতি, এখানে অনুসৃতি মানে হচ্ছে অনুসরণ করে, যে p of k যদি সত্য হয় তাহলে p of k plus 1 মানে k যদি সত্য হয় তারপরে সংখ্যার জন্য এটা সত্য, p of k plus 1ও সত্য। তাই গাণিতিক আরোহনীতি দ্বারা পাই সকল অঋণাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য p of n সত্য।